হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন কি রান্না হতে চলেছে। হ্যাঁ, বাঙালির প্রিয় খাবার ঝিঙে আলু পোস্ত। নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পোস্ত হিসাবে আমি সানরাইজের পোস্তটা নিয়েছি। ঝিঙেগুলো আমি দুভাগ করে কেটে নিয়েছি। এবারে আমি কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম একে একে। এরম করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। ঝিঙেগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। হলুদটা আপনাদের চয়েস মতন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ঝিঙেটা একটু সেদ্ধ হতে সময় দেবো। এদিকে আমি পোস্তটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এরকম মিহি হয়ে গেছে। এবারে আমি পোস্তর মধ্যে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইভাবে করলে পোস্তটা ভালো পেস্ট হয়ে যায়, না হলে দানা দানা থেকে যায়। এবার আমি এদিকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের থেকে জলও বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। বন্ধুরা, ঝিঙে আলু পোস্তটা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে উৎসাহ করার জন্য। পোস্তটা দিয়ে দিয়েছি, এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আজকে রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই আমার রেডি হয়ে গেছে আজকে ঝিঙে আলু পোস্ত, বাঙালির প্রিয় খাবার।